জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রতিটি সেকেন্ড এবং রাত বেশি দামি, বেশি মর্যাদাপূর্ণ। এমনকি হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, জিলহজ মাসের প্রত্যেক নেক আমল আল্লাহর কাছে বেশি দামি, বেশি পছন্দ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের চাইতে কি উত্তম? নবীজি বলেছিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে যারা যায়, এই জিহাদের মতো আমলের চাইতেও বেশি মর্যাদাবান শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ আমল হচ্ছে জিলহজ মাসের দিন এবং রাতের আমল। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি জিহাদে গেল সম্পদ, জান মাল সম্পদ নিয়ে, কিন্তু কিছু নিয়ে ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে, তার মর্যাদা আলাদা, শহীদের মর্যাদা আলাদা। সুতরাং আজকে 4 তারিখ, কোরবানের বাকি আর, কোরবান দিন সহ 6 দিন। সামনে আসতেছে ইয়াউমে আরাফা। আরাফা দিনের ফজিলত সম্পর্কে জানা, করণীয় জানা, এই দিনটা কেমন তা জানা প্রত্যেক নর নারী মুসলিমের উপর কর্তব্য। সামনে আরাফার দিন, আইয়ামে তাশরিকের দিন আসতেছে। হাদিস শরীফের ভিতরে আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইকাব্বিরু ইয়াউম আরাফা সালাতাল গাদা ওয়া ইয়াকতাউহা সালাতাল আসর আখির আইয়ামিত তাশরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাই আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক পড়তেন। এই তাকবীরে তাশরিক পাঠ করা প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলিম নর নারীর পর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়াটা ওয়াজিব। নামাজ শেষ তাকবীর বলবেন, মহিলারা বলবে তাকবীর, তারা ছোট করে বলবে, আর পুরুষরা বড় করে বলবে। ইমাম সাহেব যদি তাকবীর দিতে বলে যায়, মুক্তাদিরা স্মরণ করে দেবেন তাকবীরে তাশরিক। কোরআনে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহকে স্মরণ করো। ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলিতে। এখানে নির্দিষ্ট দিনগুলি বলতে কোন দিনগুলিকে বোঝানো হয়েছে? তাফসীর বিশারদগণ বলেছেন, প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফি আইয়ামিন মা'দুদাত মানে আইয়ামাত তাশরিক, তাকবীরে তাশরিকের দিনগুলি তথা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর দেওয়া, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করা কর্তব্য, ওয়াজিব। তাকবীর কি? তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর
আমার মায়েরা, বোনেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, যদি না জানেন শিখে নিবেন তাকবীর। এরপরে আরাফার দিন। আরাফা কি? আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। কিতাবে এসেছে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, আমরা সবাই জানি। দীর্ঘ বছর পরে একে অপরের সাথে সাক্ষাৎ হয় আরাফার ময়দানে, পরিচয় হয় আরাফার ময়দানে। এই জন্য এই দিনের নাম দেওয়া হয়েছে আরাফা, পরিচয় দিন, পরিচয় লাভের দিন, পরিচয় হওয়ার দিন। হাজী সাহেবরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে, এই দিনটা আরাফা। আরাফার দিনের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে চাই আরাফার দিবসের রোজা বিগত আগত পূর্ণ 2 বছরের গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে আছে, মান সামা ইয়াউম আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইনি। যারা আরাফার দিবসে একটা রোজা রাখবে, আল্লাহ পাক তার 2 বছরের পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফা কোন দিন? 2টা মত রয়েছে। একটি মত হচ্ছে যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন আরাফা। আরেকটা মত হচ্ছে চাঁদের 9 তারিখ, যে দেশের আরবি মাসের চাঁদের 9 তারিখ হবে জিলহজ মাসের, জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে ইয়াউম আরাফা। এক্ষেত্রে আমরা যদি পারি, 2টা মত যেহেতু আছে, 8 তারিখ 9 তারিখ 2টা রোজা রাখার জন্য চেষ্টা করব। 2 বছরের পাপ ক্ষমা হবে, মর্যাদা বাড়বে, মর্যাদা বৃদ্ধি হবে। আরাফা বছরের 365 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে আরাফার দিন, 9 তারিখের দিন। বছরের 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, কদর রাত। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস, শাহর রমাদান। কেন? উনজিলা ফীহিল কুরআন, যেহেতু রমাদানে হেদায়েতের সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই জন্য রমজানের মাস, রমজান বেশি দামি, বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। সামনে আসতেছে জিলহজ মাসের 9 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আফযাল ইনদাল্লাহ মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলার নিকট আরাফার দিন থেকে উত্তম কোনো দিন নেই। বছরে যত দিন আছে 365 দিন আমরা বলি হিসাব করে, 365 দিনের মধ্যে ইনদাল্লাহ আফযালু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ দিন, কোরবানের আগের দিন। এটি বেশি দামি, এটি বেশি মর্যাদাপূর্ণ দিন। এই জন্য এই দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। এই আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে।
এক নম্বর ফজিলত শ্রেষ্ঠ দিন, দুই নম্বর হচ্ছে ইসলামের পূর্ণতা লাভের দিন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের পূর্ণতা লাভ হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে আরাফার দিবসে। আজ থেকে প্রায় ১,০০০ বছর পূর্বের কথা, ৬৩২ খ্রিস্টাব্দে ১০ম হিজরিতে প্রায় ২,১৬,০০০ হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ রসুল আরাফার ময়দানে গেলেন, হজ শেষ করলেন, মসজিদে মিনারা জাবালে রহমতে দাঁড়ালেন, একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন, যাকে বিদায় হজের ভাষণ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ভাষণ। এরপরে আল্লাহ রসুল বেশি দিন জীবিত ছিলেন না, ওয়াফাত পেয়েছিল। সেই দিনে কোরআনের যে আয়াতটি নাজিল হয়েছে দ্বীন পূর্ণতা হিসাবে, সেই আয়াতটি হচ্ছে সূরা মাইদা ৩ নম্বর আয়াতের কিছু অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিবসে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা, আজ দিন, আজ মানে আরাফাতের দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামত তোমাদের জন্য ভরপুর করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামটাকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। সুতরাং আরাফার দিনটা হচ্ছে ইসলাম পূর্ণতা লাভের দিন। আল্লাহ পাক এই দিনের কসম পেয়েছেন। কেন আরাফার দিনের কসম করেছেন আল্লাহ পাক? আল্লাহ সেই জিনিসের কসম খান যেই জিনিসের দাম বেশি, মর্যাদা বেশি, গুরুত্ব বেশি, সেই বস্তুর কসম আল্লাহ পাক খায়। আল্লাহ পাক আরাফার দিনের কসম করেছেন, সূরা বুরুজ এসেছে, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তিনটা আয়াতের ব্যাখ্যা, তিনটা আয়াতের ব্যাখ্যা, তিনটা আয়াত থেকে তিনটা জিনিস উদ্দেশ্য। ওয়াল ইয়াউমিল মাওউদ, এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীর বিশারদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, আল মাওউদ ইয়াউমুল কিয়ামা, মাওউদ অর্থ মাওউদ দ্বারা কিয়ামত উদ্দেশ্য। ওয়াল মাশহুদ, ওয়াল ইয়াউমিল মাশহুদ ইয়াউম আরাফা। সুবহানাল্লাহ, মাশহুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিবস। ওয়াশ-শাহিদ, ওয়াশ-শাহিদু ইয়াউমুল জুমআহ, শাহিদ বলা হয় জুমার দিনকে। তাহলে বোঝা গেল বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, আর মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আজকের দিন। হাদিসে আসে, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমআ হচ্ছে মিসকিনদের হজের দিন। মিসকিন, গরিব মুসলমানদের হজের দিন হচ্ছে জুমার দিন। অথচ আমরা এই দিনেও ব্যস্ততা ছাড়তে পারি না। আজান হয়েছে সে কখন থেকে, এখনো আমরা ব্যস্ততা, দুনিয়ার জীবন নিয়ে, দুনিয়ার ব্যস্ততা নিয়ে মসজিদের বাইরে আমরা এখনো বাড়িতে, এখনো দোকানে, এখনো গল্পে মাশগুল। অথচ আজান হওয়ার পরে কোনো কাজ করতে পারে না। আজান হয়েছে, ব্যবসা হারাম হয়ে গেছে।
আজানের পর আপনি 1 টাকা বিক্রি করেছেন, মানে হারাম টাকা ক্রয় করেছেন। আজান হয়েছে, বাড়ির কাজে মশগুল, এটা হারাম কাজ করছেন। আজান হয়েছে, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে মশগুল, অফিসে বসা, কোন জায়গায় বসে আছেন, হারাম। সবকিছু হারাম হয়ে যায় আজানের পরে আধা ঘন্টার জন্য। ইদা নুদিয়া লিস-সালাহ, যখন আজান হয় নামাজের জন্য, ফাসআউ, চলে আসো। মিয়াউমিল জুমআহ, জুমার দিন। শুধু জুমার দিন বলে কথা না, 5 ওয়াক্ত নামাজে আজান হয়েছে, কাজ শেষ, কাজ হারাম হয়ে যায়। সুতরাং আরাফার দিন, এই দিনের, আরাফা দিনের আল্লাহ কসম করেছেন, যেহেতু আরাফার দাম বেশি, মর্যাদা বেশি। আরাফা দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দিন। আরাফার দিনে আল্লাহ পাক তার অসংখ্য পাপিষ্ঠ বান্দাদেরকে ক্ষমা করে দেন। আরাফার দিনে এত পরিমাণ অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়, যা বছরের আর কোনোদিন ক্ষমা করে দেওয়া হয় না। হাদিস দ্বারা প্রমাণিত, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতাকাল্লাহু ফীহি আবাদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন দামি বেশি, এই দিনে ক্ষমা রয়েছে বান্দার জন্য, মাগফিরাত রয়েছে। এই জন্য আমরা এই দিনে রোজা রেখে আল্লাহর কাছে অনুতপ্ত হই। সামনে একটা দিন, আরাফার দিবসে একটা রোজার জায়গার জন্য আমরা চেষ্টা করব। আমার মায়েরা, বোনেরা, বাবারা, একটা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। পেছনের 1 বছর, সামনের 1 বছরের পাপ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের বিশেষ ফজিলত, যখন আরাফার দিন আসে, শয়তান লাঞ্ছিত হয়। শয়তান খুশি হয় না, আরাফার দিন লাঞ্ছিত হয়, কারণ ওই দিন আল্লাহ পাকের রহমত নাজিল হয়, বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। আরাফার দিন হচ্ছে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিন লাখ লাখ হাজিরা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে এসে সবাই একসাথে জমিয়ত হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব মহত্ব তারা স্বীকার করে। সুতরাং আরাফার দিনের বিশেষ ফজিলত, এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং আদম সন্তানের অঙ্গীকার নেওয়ার দিন হলো